হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে দুটি পাসপোর্ট ফটো থেকে একটি জয়েন্ট পাসপোর্ট ফটো তৈরি করবেন। যদি আপনারা এখনও কিভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয় সেই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো জয়েন্ট পাসপোর্ট ফটো তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম দুটি ইমেজকে ওপেন করে নিতে হবে। ফটো ওপেন করার জন্য এখানে ডবল ক্লিক করুন। এখান থেকে আপনি ফটো সিলেক্ট করুন, এবার ওপেনে ক্লিক করুন। সো জয়েন্ট পাসপোর্ট ফটো তৈরি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম দুটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যেহেতু ইমেজের ব্যাকগ্রাউন্ড একই কালার, সেহেতু আমি এখান থেকে কুইক সিলেকশন টুল কিংবা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি। সো কুইক সিলেকশন টুল নিয়ে আমি এটিকে সিলেক্ট করছি ব্যাকগ্রাউন্ডটি। এরপর এটিকে ইনভার্স করে নিচ্ছি। সিলেক্টে গেলাম, এখান থেকে ইনভার্স। এরপর যেহেতু এখানে হেয়ার আছে, তো সেহেতু আমি হেয়ারগুলিকে সিলেক্ট করার জন্য ডিফাইন এজ অপশনটি ক্লিক করছি। সেখান থেকে আপনি হেয়ারের উপর ব্রাশ করতে শুরু করবেন, দেখবেন আপনার হেয়ারগুলি সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে নিউ লেয়ার অপশনটিতে ক্লিক করুন, এবার ওকে। এরপর আপনি সেকেন্ড ইমেজে যান। এখান থেকেও আপনি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিন। সো আমি রিমুভ করে নিচ্ছি। সেটিকেও আপনি ইনভার্স করে নিন। যেহেতু এটিতে খোলামেলা চুল নেই, সেহেতু এটিকে আপনি এরকমই কন্ট্রোল জে প্রেস করুন। এখন আপনি একটি পাসপোর্ট সাইজ ফটোর পেজ নিয়ে নিন। সো পাসপোর্ট সাইজ ফটো পেজ নেওয়ার জন্য আপনি কন্ট্রোল এন বাটন প্রেস করুন। এখান থেকে আপনি মিলিমিটার অপশনটি সিলেক্ট করুন। এখানে উইথ লিখুন 38 mm এবং হাইট লিখুন 28 mm। ওকে, এবং রেজুলেশন আপনি অবশ্যই 300 রাখবেন এবং কালার মোড CMYK। এবার ওকে। সো এরপর আপনি ইমেজটি সিলেক্ট করে এখানে নিয়ে আসুন। এরপর এটিকে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করুন। এরপর আপনি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটিকে ছোট করতে শুরু করুন। এবার ওকে করে দিন। এবার আপনি সেকেন্ড ইমেজটি নিয়ে আসুন। এটিকেও কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করুন। এটিকে শিফট প্রেস করে ছোট করুন। এটিকে এটির পাশে এসে মিলিয়ে দিন। এখন রাইট বাটন ক্লিক করুন, এটিকে জুম করে নিন। এখন আপনি ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চুজ করুন। এরপর ব্যাকগ্রাউন্ড কালার ফিল করার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করুন। সে দেখুন ফিল হয়ে গেছে। এখন ইমেজটিকে ধরে সাইজ করুন। সেটিকে আর একটু ছোট করুন, কন্ট্রোল টি প্রেস করুন, শিফট প্রেস করে ছোট করুন। এটিকেও আর একটু ছোট করে নিন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটির হাতটি মনে হচ্ছে কেটে গেছে। ওকে, এই হাতটিকে আনার জন্য আপনি লেসো টুল কিংবা পেন টুলের সাহায্যে এই হাতটি যতদূর আসার আপনার সম্ভাবনা আছে ততদূর এখান থেকে নিয়ে আসুন এরকম। এরপর এটির সাথে মিশিয়ে দিন। ওকে, এরপর ক্লোন স্ট্যাম্প টুল নিন। এখান থেকে অল্ট প্রেস করে স্যাম্পল নিন। এরপর এটির উপর ব্রাশ করতে থাকুন। এরপর সিলেকশনটাকে রিমুভ করার জন্য কন্ট্রোল জি বাটন প্রেস করুন। দেখতে পাচ্ছেন নিচের দিকটা আমি আরেকটু করে নিচ্ছি। অল্ট প্রেস করে এটি স্যাম্পল নিলাম, এখানে ব্রাশ করে শুরু করে দিলাম। ওকে, সো এখন মনে হচ্ছে এই ইমেজটির সাথে একসাথেই তোলা। সো এখন আপনি এই তিনটেকে সিলেক্ট করুন কন্ট্রোল প্রেস করে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করুন। এখন জয়েন্ট হয়ে গেছে। এরপর আপনারা চাইলে এটির লেভেল কিংবা ব্রাইটনেস আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। লেভেল ব্রাইটনেস অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল এল বাটন প্রেস করুন। এখান থেকে আপনি লেভেল ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারেন।
এবার ওকে ওকে প্রেস করুন। এখন আপনার ফটো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আপনি এটির চারপাশে বর্ডার দিন। ওকে, তো বর্ডার দেওয়ার জন্য কন্ট্রোল এ প্রেস করে সব সিলেক্ট করুন। এবার এডিট অপশন আসুন, এখান থেকে স্ট্রোক, এখান থেকে আপনি যত পিক্সেলের বর্ডার দিতে যাচ্ছেন এখানে লিখুন। আমি এখানে 3 পিক্সেল দিতে যাচ্ছি। এরপর কালার আপনি ব্ল্যাক রাখবেন, বর্ডারের কালার আপনি অবশ্যই ব্ল্যাক রাখবেন। এরপর এখানে ইনসাইড করবেন। ওকে, এরপর ওকে প্রেস করুন। এরপর সিলেকশনটাকে রিমুভ করার জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করুন। এখন আপনি চাইলে এটিকে প্রিন্ট করে নিতে পারেন, কিংবা আপনি যদি চান যে প্রিন্ট করার পর আপনি কতটুকু বাদ দিয়ে এটিকে কাটবেন সেটা আপনি এখান থেকেই ক্লিয়ার করে দিতে পারবেন। ওকে, সো সেটি ক্লিয়ার করার জন্য আপনি ইমেজ অপশন আসুন, এখান থেকে ক্যানভাস সাইজ অপশনটাতে ক্লিক করুন। এরপর এখানে রিলেটিভ অপশনটাতে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে সেন্টিমিটার অপশনটাতে ক্লিক করুন। এরপর এখানে আপনি চারিদিকে কতটা ইঞ্চি বাড়াতে যাচ্ছেন সেটি এখানে লিখে দিন। সো আমি এখানে লিখে দিচ্ছি 0.3 এবং হাইটও লিখে দিচ্ছি 0.3। ওকে, সো এরপর কালার আপনি অবশ্যই হোয়াইট রাখবেন। এরপর ওকে, সো এরপর এটিরও চারপাশে হালকা করে বর্ডার দেওয়ার জন্য কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করুন এবং এডিট স্ট্রোক, এখানে 1 পিক্সেল লিখুন। এরপর কালার আপনি অবশ্যই ব্ল্যাক রাখবেন। এবার ওকে প্রেস করুন। এবার এখান থেকে ইনসাইড করবেন। এবার ওকে, এবার কন্ট্রোল টি সিলেকশনটাকে রিমুভ করার জন্য। এখন আপনার ফটো পুরোপুরি প্রিন্ট করার জন্য রেডি হয়ে গেছে। এখন এটি প্রিন্ট করার জন্য আপনি একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিন। নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করুন। এখান থেকে আপনি আপনার যে পেজে এটিকে প্রিন্ট করতে চান সেই পেজটি সিলেক্ট করুন। তো আমি 4/6 পেজে এটিকে প্রিন্ট করতে যাচ্ছি, সেটিকে সিলেক্ট করছি। এরপর আপনি এখানে রেজোলিউশন 300 রাখবেন এবং কালার মোড CMYK রাখবেন। এবার ওকে প্রেস করুন। এবার আপনি মুভ টুলের সাহায্যে ইমেজটিকে ধরে এখানে নিয়ে আসুন। ওকে, এরপর এটিকে ডুপ্লিকেট করার জন্য অল্ট প্রেস করে এটি ডুপ্লিকেট করুন। সো এরপর এই তিনটিকে ডুপ্লিকেট করার জন্য এই তিনটিকে সিলেক্ট করুন কন্ট্রোল প্রেস করে। এরপর অল্ট প্রেস করে এটি ডুপ্লিকেট করে নিন। ওকে, এটিকে প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন প্রেস করুন। এখান থেকে প্রিন্টার অপশন থেকে আপনি আপনার প্রিন্টারটি চুজ করুন। তারপর প্রিন্ট সেটিং অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে ফটো প্রিন্টিং অপশন সিলেক্ট করুন। এখান থেকে মিডিয়া টাইপ থেকে আপনি আপনার ফটো পেপার সিলেক্ট করুন। সেখান থেকে আপনি ফটো পেপার গ্লসি 2 সিলেক্ট করবেন। ওকে, সো এরপর আপনি এখানে আপনার পেপার সাইজ বলে দিন। সো এখানে 4/6 করে দিয়েছি। এবার আপনি ওরিয়েন্টেশন অবশ্যই ল্যান্ডস্কেপ রাখবেন, যেহেতু এটি লম্বায় ছোট এবং চওড়ায় বড়, সেহেতু এটি ল্যান্ডস্কেপ। ওকে, এখানে ল্যান্ডস্কেপ করে দিবেন। এরপর প্রিন্ট কোয়ালিটি আপনি অবশ্যই হাই রাখবেন। এরপর ওকে প্রেস করুন। দেখবেন এখানে প্রিভিউ দেখাবে। তো এখন আপনার ঠিক আছে। সেখান থেকে যদি আপনি প্রিন্ট ক্লিক করেন আপনার ফটোগুলি প্রিন্ট হয়ে যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।